আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, আধার কার্ড বায়োমেট্রিক লক এবং আনলক প্রসেস। এই মুহূর্তে যে সমস্ত সাইবার ক্রাইমগুলো ঘটছে তার মধ্যে অনেকটাই কিন্তু এই আধার কার্ডকে কেন্দ্র করে ঘটে চলেছে। আধার কার্ডের সঙ্গে কিন্তু এখন ব্যাংকের যে লিঙ্ক এটি কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই কিন্তু তোমাকে তার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে রাখতে হচ্ছে। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা খবরের কাগজের দিকে নজর দিলে মাঝে মাঝে যে খবরটি সবার আগে নজরে, কোনো এক ভদ্রলোককে ব্যাংক থেকে কিংবা আধার অফিস থেকে কিংবা অফিস থেকে তাকে ফোন করে তার মোবাইলে একটি ওটিপি গিয়েছে, ওটিপিটি জানাতে বলছেন এবং তিনি ভুল করে বা না বুঝে ওটিপিটি বলার ফলে তার অ্যাকাউন্টে যে সমস্ত টাকা ছিল সমস্ত টাকাই তার নিঃশেষ হয়েছে। তাছাড়াও আধার কার্ডের উপর বেস করে এখন প্রায় সমস্ত কাজগুলিই হচ্ছে। এক্ষেত্রে তোমরা যদি আধার কার্ডের লক এবং আনলক প্রসেস যদি সিস্টেম তোমাদের জানা থাকে, খুবই সহজ সিস্টেম, এর ফলে আধার কার্ডের উপরে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তাই প্রিয় বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। সঙ্গে প্রিয় বন্ধুদের বলবো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, অবশ্যই লাইক বাটন একটু প্রেস করে দেবে। আর এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। তাহলে এবার আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটি লক করে রাখতে পারি, সেই সঙ্গে কাজের প্রয়োজনে আবার আনলক করে নিতে পারি। এক্ষেত্রে বন্ধুরা প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে uidai.gov.in। টাইপ করার পর তোমরা যখন এই অপশানে ক্লিক করছো, এখানে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধারের যে ওয়েবসাইট, এখানে তোমরা প্রবেশ করবে। প্রবেশ করার পর এখানে মাই আধার প্রথমে যে রয়েছে মাই আধার, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু দেখো লক এবং আনলক প্রসেস যে দেখাচ্ছে, তোমরা এই অপশানে তোমরা ক্লিক করবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের আধারের উপর যে সমস্ত কাজগুলো হয় অর্থাৎ ডকুমেন্টস আপডেট, সেই সঙ্গে আধার কার্ড ডাউনলোড, একাধিক যে সমস্ত কাজগুলো হয়, এখান থেকে তোমরা যে আধার কার্ড লক এবং আনলক প্রসেস এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যেটা প্রথমেই তোমাদের জানাচ্ছে, আধার কার্ডের একটি ভার্চুয়াল আইডি থাকে। এটি কিন্তু তোমরা আধারের যে ডাউনলোড অপশান থেকে তোমরা খুব সহজেই আধার কার্ডটি ডাউনলোড করে ভার্চুয়াল আইডিটি বার করে নিতে পারো, কিংবা তোমরা চাইলে 1947 আধারের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, এই অপশানে তোমরা ফোন করেও কিন্তু তোমরা ভার্চুয়াল আইডি নাম্বারটি সংগ্রহ করে নিতে পারো। এক্ষেত্রে তোমাদের প্রথমেই যেই অপশান, যে এখানে যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো সমস্ত দেখে নেওয়ার পর এরপর কিন্তু তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা এই অপশানে ক্লিক করার পর তোমাদের যেই সাইডে একটি পেজ ওপেন হচ্ছে, এখানে লক আধার এবং আনলক আধার একটি দেখাচ্ছে। এখানে তোমরা যখন লক আধারে ক্লিক করবে, এক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল এই আইডি নাম্বার, সেই সঙ্গে আধার কার্ডে তোমাদের যে নামের বানানটি আছে অর্থাৎ ফুল নেম, এখানে নামটি বসাবে, ভার্চুয়াল আইডিটি বসাবে, এরিয়ার যে পিনকোড আছে পিনকোডটি বসাবে এবং ক্যাপচা, এখানে যে ক্যাপচাটি দেখা যাচ্ছে ক্যাপচাটি বসিয়ে সেন্ড ওটিপি অপশান, এই সেন্ড ওটিপি অপশানে তোমরা যখন ক্লিক করছো তোমাদের রেজিস্টার্ড মোবাইলে কিন্তু একটু ওটিপি যাবে। তোমরা যখন এখানে ওটিপিটি বসিয়ে সাবমিট করছো, তোমাদের কিন্তু লাস্ট যে 4 ডিজিট আধারের দেখিয়ে তোমাদের যে আধার কার্ডটি সাকসেসফুলি লক হয়ে গেছে, এখানে কিন্তু তার একটি মেসেজ দিয়ে দেবে। বন্ধুরা, আধার কার্ডটি তোমাদের লক হয়ে যাওয়ার ফলে এরপর কিন্তু তোমাদের আধারের উপর বেস করে কোনো সাইবার ক্রাইম কিন্তু তোমাদের আর হবে না। সেই সঙ্গে বন্ধুরা কাজের প্রয়োজনে কিভাবে আমরা আধার কার্ডটিকে আবার আনলক করব সেটাও দেখে নিই। একইভাবে তোমরা যে লক আধারের পাশে যে আনলক আধার রয়েছে এই অপশানে তোমরা ক্লিক করবে। এখানে কিন্তু তোমাদের ভার্চুয়াল আইডি নাম্বারটি বসাতে হবে, সেই সঙ্গে এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর তোমাদের রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি বসানোর পর এখানে কিন্তু কিছুক্ষণ প্রসেসিংয়ের পর তোমাদের যে লাস্ট আধারের 4 ডিজিট এখানে শো হবে এবং তোমাদের আধার কার্ড আনলক সাকসেসফুলি হয়ে গেছে এখানে মেসেজ করে দেবে। এখন প্রয়োজন হচ্ছে না, তখন যদি তোমরা তোমাদের আধার কার্ডটিকে লক করে রেখে দাও, এক্ষেত্রে কিন্তু তোমাদের যে ব্যাংকিং যে লিঙ্কের মাধ্যমে যে আধার কার্ডের যে বায়োমেট্রিক ট্রানজ্যাকশন এই মুহূর্তে হচ্ছে, এর ফলে কিন্তু কেউ তোমার মোবাইলে কোনো রকম আধার ওটিপি গেলে তোমাদের কিন্তু আর কোনো ক্রাইম হওয়ার সম্ভাবনা থাকবে না। সেই সঙ্গে প্রিয় বন্ধুদের বলবো, তোমরা যদি তোমাদের আধার কার্ড লক এবং আনলকের প্রসেস যদি তোমরা সিস্টেমটি খুব ভালোভাবে জেনে রাখো, এক্ষেত্রে ব্যাংকিং লিঙ্কের ছাড়াও একাধিক কাজে কিন্তু আধার কার্ডের প্রয়োজন হয়ে থাকে। এই সমস্ত কাজে আধার কার্ডের উপর যে ক্রাইমগুলো হয় সেগুলো কিন্তু হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। আর বন্ধু, ভিডিওটি বোঝার ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, অবশ্যই বলবো বন্ধুবান্ধবদের মধ্যে একটু ভিডিওটি শেয়ার করে দেবে। আর এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।